হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। স্বপ্নের একটি দেশ পর্তুগালের ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। কারো যদি ইউরোপ যাওয়ার স্বপ্ন থাকে সবার আগে কিন্তু এই পর্তুগালের নামটাই আসে, কারণ পর্তুগালে আপনার ডকুমেন্টগুলো কিন্তু সবচেয়ে আগে দিয়ে থাকে। অন্যান্য দেশের তুলনায় কিন্তু কাগজপত্র কিন্তু সবচেয়ে আগে পাওয়া যায় পর্তুগালে। সেই কারণে কিন্তু পর্তুগালে সকলেই যেয়ে থাকে। আর এই দুবাই থেকে যদি আপনি পর্তুগালে যেতে চান, সবচেয়ে সহজ একটি মাধ্যম সংযুক্ত আরব আমিরাতে। যদি আপনি দুবাই থাকেন, দুবাই থেকে খুব ইজিলি কিন্তু আপনি পর্তুগাল যেতে পারবেন অন্যান্য দেশের তুলনায়। আর এখান থেকে কিন্তু অনেক কম খরচের মধ্যেই যাওয়া যায়। 6 মাসের মধ্যে কিন্তু আপনি পর্তুগালে মুভ করতে পারবেন কাজের উদ্দেশ্যে। আপনি লেবার ক্যাটাগরি ভিসায় যান বা ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন ক্যাটাগরির কিন্তু কাজে কিন্তু পর্তুগালে যাওয়া যায়। পর্তুগালের যদি আপনি যেতে চান, কী কী ডকুমেন্ট আপনার লাগতে পারে, কত টাকা খরচ হতে পারে দেরামের হিসাব করলে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। যারা পর্তুগাল যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি পর্তুগালে মুভ করতে পারবেন। আশা করছি একটি ধারণা পাবেন পর্তুগাল যাওয়া সম্পর্কে। আর আমিও কিন্তু অলরেডি আবেদন করে ফেলছি পর্তুগাল যাওয়ার জন্য। 6 মাস থেকে 7 মাস টোটাল সময় লাগতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন পর্তুগাল যাওয়া সম্পর্কে। পর্তুগালের যে ভিসাটা আছে সেটা 2 বছর, 2 বছর সাথে আরও 1 বছর রিনিউয়াল, টোটাল 3 বছরের কিন্তু ভিসা হয় পর্তুগালের ওয়ার্ক পারমিট। এখান থেকে যদি আপনি যান 3 মাসের ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আপনি পর্তুগালে মুভ করতে পারবেন। 6 মাসের মধ্যে কিন্তু আপনি টিআরসি কার্ড যেটা আছে, টেম্পোরারি যে টিআরসি কার্ডটা আছে, এই কার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর 3 বছরের মধ্যে কিন্তু রেসিডেন্স, পার্মানেন্টলি রেসিডেন্সের কার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি 5 বছর থাকেন সেখানে, 5 বছর পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এই কারণেই কিন্তু পর্তুগালে সকলেই যায়। অন্যান্য দেশের তুলনায় কিন্তু সবচেয়ে আগে কিন্তু দ্রুত কিন্তু এই পর্তুগালের ডকুমেন্টগুলো পাওয়া যায়। তো যারা সংযুক্ত আরব আমিরাত থেকে যেতে চাচ্ছেন, যারা কোম্পানিতে জব করতেছেন, কোম্পানি থেকে কিন্তু এক্সট্রা কোনো কাগজপত্র লাগবে না, আপনার শুধু পাসপোর্টটা লাগবে। আবেদন করার সময় শুধু আপনার পাসপোর্টের ফটোকপিটা লাগবে। আর আপনার যে সংযুক্ত আরব আমিরাতের যে এমিরেন্স কার্ডটা আছে, এই এমিরেন্সের কার্ডের ফটোকপিটা লাগবে। আর আপনার একটি সিভি তৈরি করা লাগবে। সিভি আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সেখান থেকেই সিভি তৈরি করে দেবে, বা যদি আপনার সিভি তৈরি করা থাকে আপনার সিভিটা তাদেরকে শো করাবেন। আর 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আপনি যখন এম্বাসিতে যাবেন, এম্বাসিতে যখন ইন্টারভিউয়ের জন্য যাবেন, তখন কিন্তু আপনার সাথে অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যেতে হবে। যেসব কোম্পানিতে অরিজিনাল পাসপোর্টটা আপনি আগে থেকেই বলে রাখবেন, সব কোম্পানিতে কিন্তু অরিজিনাল পাসপোর্টটা দেয় না। যখন আপনার এম্বাসির কাগজ এসে যাবে, আপনার কোম্পানির ইঞ্জিনিয়ার বা ফোরম্যানের তাদেরকে দেখাবেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা আপনি নিতে পারবেন 1 দিন বা 2 দিনের জন্য। আর যাদেরকে পাসপোর্ট একেবারেই দিবে না, তারা কিন্তু আপনারা আবেদন না করতে পারেন, কারণ পাসপোর্ট যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন পর্তুগালের এম্বাসিতে, তখন কিন্তু আপনার পাসপোর্টটা সাথে নিয়ে যেতে হবে। আর আবেদন করার সময় আপনার এই পাসপোর্টের ফটোকপি এমন ডকুমেন্টগুলো হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন পর্তুগালের ওয়ার্ক পারমিটের জন্য। আর দুবাই থেকে কিন্তু সবচেয়ে কম খরচে আপনি পর্তুগালে যেতে পারবেন। পর্তুগালের টোটাল ভিসার কস্টটা হলো 9,000 দেরাম। 9,000 দেরাম আপনাকে প্রথমেই কিন্তু দেওয়া লাগবে না, আপনি 4,500 দেরাম দুবাইতে যে এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করবেন, আমি এজেন্সির নামটা বলতেছি সবার লাস্টে, কোন এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। আমিও কিন্তু আবেদন করছি। তো সর্বপ্রথম আপনাকে 4,500 দেরাম দেওয়া লাগবে। 4,500 দেরাম দেওয়ার পর সেইখানে পর্তুগালে পৌঁছানোর পর আপনার স্যালারি থেকে কিন্তু পরবর্তী টাকাগুলো কাটবে। টোটাল 10,000 দেরামের মতন কাটবে ভিসার খরচ। এখানে কিন্তু দুবাইতে যে আপনি আবেদন করবেন, এরা কিন্তু টোটাল 10,000 দেরাম কাটবে। পরবর্তীতে এখানে 4,500 দেরাম কিন্তু দেওয়া লাগবে, আর বাদ বাকি টাকা সেখানে যাওয়ার পর, পৌঁছানোর পর কিন্তু আপনি দিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই সুবিধাটি কিন্তু সকলেই দেয় না, সকলেই কিন্তু 9,000 দেরাম, 10,000 দেরাম নিয়ে নেয়। আপনি ইউরোপের পর্তুগাল, পোল্যান্ড, মাল্টা এইসব দেশে যদি আপনি যেতে চান, রোমানিয়া এইসব দেশে কিন্তু এমন টাকাই লাগে 10,000 থেকে 12,000 দেরাম। সর্বনিম্ন আপনার 9,000 দেরাম। 9,000 দেরামের নিচে কিন্তু আপনি কোনো দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন না, সর্বনিম্ন 9,000 দেরাম কিন্তু লাগে। তো এই টাকাটা কিন্তু অনেকেই আগেই নিয়ে নেয়, আবার অর্ধেক টাকা নেয়, বাদ বাকি টাকাটা পৌঁছানোর পর যখন আপনি প্লেনে উঠবেন তখনও দিয়ে যেতে পারেন, বা ওখানে পৌঁছানোর পরেও আপনি দিতে পারেন। এই সুবিধাটা কিন্তু আছে। আর যদি আপনার ভিসাটা, ওয়ার্ক পারমিটটা যদি না আসে, এই 4,500 দিরাম যে আপনি দিবেন, এই টাকা কিন্তু আপনি পরবর্তীতে ব্যাক পাবেন যদি
একেবারে যদি না আসে, আর তারা কিন্তু বারবারই আবেদন করবে, যদি আপনি রিজেক্ট হন তারা কিন্তু আবেদন করবে। আর এইটা 4,500 দিরহাম যে আপনি দিবেন, 4,500 দিরহামও কিন্তু একবারে দেওয়া লাগবে না। এখানে যে দুবাইতে যে ড্রাইভিং লাইসেন্স নেয়, অনেকে হয়তো ড্রাইভিং লাইসেন্স নিছেন বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেকে হয়তো জানেন, ফাইল ওপেন করার সময় কিন্তু 2,000 দিরহাম দেওয়া লাগে ড্রাইভিং লাইসেন্সের জন্য। এখানেও কিন্তু তেমনই, আপনি যখন ফাইল ওপেন করবেন পর্তুগালের ওয়ার্ক পারমিটের জন্য, তখন কিন্তু আপনার 1,500 দিরহাম দেওয়া লাগবে। বাদ বাকি টাকাটা আপনি ধাপে ধাপে দিতে পারবেন। টোটাল 6 মাস কিন্তু তারা সময় নেয়, 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অনেকে বলতে পারেন যারা পর্তুগালে আছে তারাই অনেক বিপদের মাঝে আছে, কাজ কাম খুঁজে পাচ্ছে না, কাজ কাম করতে পারছে না, থাকা খাওয়ার অবস্থা বেশি ভালো না, আর আপনি পর্তুগালের ভিডিও নিয়ে আসছেন। তো সকল দেশে কিন্তু একই রকম সিস্টেম। পর্তুগালে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অবৈধ পথে যায় আর ভিজিট ভিসায় যায়। যারা অবৈধ পথে যায় আর ভিজিট ভিসায় যায় তারা কিন্তু তেমন কাজ কামও খুঁজে পায় না, তারা কিন্তু বিপদের মাঝেই থাকে। যে কোনো দেশেই যাক না কেন, যদি আপনি দুবাইতেও আসেন অবৈধ পথে বা ভিজিট ভিসা নিয়ে আসেন, তাদের কিন্তু কাজ কাম খুঁজে পাওয়া কিন্তু অনেক সমস্যা। আর আপনি যদি কোনো দেশে যদি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে যান কোম্পানির মাধ্যমে, কোম্পানিতে যদি যান ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আর দুবাই থেকে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন দেশে কিন্তু যাওয়া যায়, শুধু পর্তুগালে না, আপনি পোল্যান্ডে, মাল্টাতে, ইউরোপের যে দেশগুলো আছে, যেসব দেশগুলো কাজের সুযোগ করে দিয়েছে সেসব দেশে কিন্তু আপনি যেতে পারবেন। যদি আপনি জার্মানি যেতে চান, ইতালি যেতে চান, এইসব দেশে যাওয়া কিন্তু এতটা পসিবল না। যেগুলো আপনি সেনজেনের নর্মাল কান্ট্রিগুলো আছে, পর্তুগাল, মাল্টা, পোল্যান্ড, রোমানিয়া, এসব দেশে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন কাজের উদ্দেশ্যে। বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু বেশি হয়ে থাকে এসব দেশে। তো আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবেও যেতে পারেন, মেশন হিসেবেও আপনি যাইতে পারেন। তো ইউরোপ সেনজেনে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, আপনি যে দেশেই যান না কেন, তার মধ্যে কিন্তু পর্তুগাল সবচেয়ে কিন্তু বেস্ট। পর্তুগালে কিন্তু সবচেয়ে সুযোগ সুবিধাগুলো বেশি দিয়ে থাকে, সেই কারণে কিন্তু পর্তুগালে বেশিরভাগ মানুষই যেয়ে থাকে। যদি আপনি যেতে চান পর্তুগালে, আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব এজেন্সি কিন্তু ভালো, সকল যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারেন। কোনো এজেন্সি আপনার সময় বেশি নেয়, কোনো এজেন্সি টাকা পয়সা বেশি নেয়। তো আমি যে এজেন্সির মাধ্যমে গেছি সেটা হলো বিজনেস বে এরিয়াতে। বিজনেস বে এরিয়াতে ভেতরে কিন্তু এজেন্সি সবচেয়ে বেশি, মাইগ্রেশনগুলো সবচেয়ে বেশি। তারা কিন্তু ফুল ডিটেলসে আপনাকে ভিসার ব্যবস্থা করে দিতে পারবে, ভিসা ওয়ার্ক পারমিট দিতে পারবে। তারা যখন আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসিতে যাওয়ার আগে কিন্তু তারা আপনাকে ট্রেনিংটা দিয়ে দেবে, কী কী এম্বাসিতে করতে হবে, কারা কী কী প্রশ্ন জিজ্ঞাসা করবে, তারাই কিন্তু সমস্ত কিছু সাপোর্ট আপনাকে দিবে। সেই জন্য কিন্তু আপনার 9,000 দিরহাম, 10,000 দিরহাম কিন্তু তারা নিয়ে থাকে। আর তারা যে সুবিধাটা দিবে, আপনার একটি ওয়ান ওয়ে টিকিট দিবে, হেলথ ইন্স্যুরেন্স, এগুলা কিন্তু এই এম্বাসি যেখানে আপনি আবেদন করবেন সেখান থেকে কিন্তু দিবে। ভিসা সার্ভিসটা দিবে, ওয়ার্ক পারমিটটা কিন্তু তারা আপনাকে দিবে। তো টোটাল আপনার 4,500 দিরহাম লাগবে। যারা আবেদন করতে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আমার যদি রেফারেন্স দেন, আপনারা কিন্তু আরও সুযোগ সুবিধা পাবেন, আরও ভালো সাপোর্ট পাবেন তাদের কাছ থেকে। আর খানা খরচ বাবদ কিন্তু আপনাকে তারা যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানিতে আপনাকে 350 ইউরো কিন্তু তারা দিবে পর্তুগালের। তো যারা যেতে চাচ্ছেন, যারা আগ্রহী আছেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।